কি বেগানা নারী এত করে চিল্লা চিল্লা আপনার খোঁজে কেন? অনুমতি যদি দিতেন আমি জিজ্ঞাসা করতাম। ও বলতেছে না, খবরদার ও মহিলা, তুমিও মহিলা, তোমার জাত আর ওর জাত একই জাত। আর ও যে বড় হয়ে আসছে, তুমি যা যদি খালি এখন যা জিজ্ঞাসা করো কি হয়েছে গো, ও তখন আরো পেট্রোল ঢেলে দিবে। দেখবেন আমাদের সমাজের মহিলাদের যদি কিছু হয়, অপরিচিত কেউ এসে যদি জিজ্ঞাসা করে নাসিমা কাঁদতেছিস কেন, কি হয়েছে, ও যদি অপরিচিত হয় বলো কিচ্ছু না। আর যদি পরিচিত বান্ধবী হয়, বোন হয়, চারটো বোন, মাতো বোন, খালতো বোন, খালা, কুকুর, নানি, দাদি, ও যদি আসে দুই ঘাট নাসি কি হয়েছে নাসি একবারে সব যত যন্ত্রণা আছে সব করবে। এটা মহিলাদের একটা স্বভাব, ঠিক কি না? তখন তো তোমার হাতটা ধরে বলতেছেন না আব্দুল্লাহ মা তোমার যাওয়া যাবে না, আমি যাই। হয়তো তোমার বের হয়ে বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। কি হয়েছে মা, এই সময় ডাকেন কেন? মহিলারা কে বলেন আমিরুল মুমিনিন, ভেজাল আপনি করেছেন, আটা দিয়েছেন, গোস্ত দিয়েছেন, তেল দেন নাই। আর এই তেলের কারণে আজকে আমি মুনাফিক হতে চলেছি। ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকার পর আমার মনে হয় বের হয়ে যাব। কেননা মুনাফিকদের জন্য জান্নাত নেই, জাহান্নাম। হযরত ওমর বললেন বুঝে বলো না কি হয়েছে। ডাক দিয়ে বলতেছে আপনি আটা দিয়েছেন, গোস্ত দিয়েছেন, ঘোড়া খাইবে আমার ছেলে মেয়ে, কিন্তু তেল দেন নাই। আমি তেল পাবো কোথায়? কোরআনের বিধান মেনে মেনে আমি বাসার গৃহিণী থেকে, পরিবার থেকে হাওলা দিয়েছি। 3 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা বলে সূর্য ডোবার আগে আমি দিয়ে দেব। আমি আল্লাহর কাছে দিয়ে আমি পাইছিলাম, কিন্তু কপাল আমি রাখতে পারি নাই। আমি আমার হাত থেকে তেলের বাড়িটা পড়ে গেছে, এমন জমিয়ে পড়েছি, জমিন তেল করে দিয়েছে। এখন আমি তেল পাবো কোথায়? ওদিকে বেলা ডুবে গেলে ওয়াদা দরকার হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবো। আমারে আদর করে করো নিয়তি সহকারে বলি আমার তেল লাগবে। আমি মুনাফিক হয়ে মরতে চাই না, আমি ওয়াদা ঠিক রাখতে চাই। হযরত ওমর বললেন বাবা, এই সামান্য এক বাটি তেলের জন্য এইভাবে চিল্লাইতেছি। মা আপনি টেনশন করবেন না, এর থেকে বেশি তেল দাম দেন, আমি রাষ্ট্রীয় পোশাক থেকে আপনাকে দেব। যদি সরকারি তেল নেন, সরকারি তেল আমি দেব। যদি মনে করেন না তেল নিবেন না, আমি ওমরের পরিবার থেকে তেল নিবেন, তাও দিয়ে দেব। এরপরও মা আপনি এইভাবে চিল্লেন না, মা আপনি অস্থির হয়েন না।